بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين إمام المتقين خاتم النبيين محمد عبدك ونبيك صلى الله عليه وسلم، نبي الرحمة إمام الخير وقائد الخير ورسول الرحمة، وبعثه مقاما محمودا الذي وعدته يقبضه به الأولون والآخرون. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আহ, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 5 এর দার্স। আমরা আজকে 462 পৃষ্ঠা থেকে সামনে যাব। ইতিমধ্যে আমরা উহুদ যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি এবং উহুদ যুদ্ধ শুরু হবে, যুদ্ধের প্রথম ইন্ধনটা কিভাবে হয়েছিল এখান থেকে আজকে আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো সবাই যার যার কিতাব সামনে রাখেন এবং আহ খাতা কলম সামনে রাখেন। মূল জায়গাগুলো আমরা পড়বো এবং কিছু আপনাদেরকে পড়তে দিব, ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি যে যখন উহুদ যুদ্ধে উভয় দল অর্থাৎ মুসলিম এবং কুফাররা মুখোমুখি অবস্থানে চলে আসলো, তখন আরবের আগে থেকে একটা নিয়ম ছিল যে যুদ্ধ শুরু হওয়ার আগে একটা দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান করা হতো। মানে একজন একজন, ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটলের আহ্বান করা হতো। তো এটাকে বলা হয় আসলে মুবারাজা। মুবারাজা। তো এই মুবারাজার আহ্বান করা হচ্ছিল উহুদ যুদ্ধের দিনও। ওইটাই যুদ্ধের প্রথম ইন্ধন এখানে আসছে যে যখন উভয় দল সম্পূর্ণ মুখোমুখি হয়ে যায় এবং একে অপরের নিকটবর্তী হয় ও যুদ্ধ শুরু হয়ে যায়, তখন মুশরিকদের মধ্য থেকে তালহা ইবনে আবি তালহা, নামগুলো মনে রাখবো, তালহা ইবনে আবি তালহা আবদারি যুদ্ধের প্রথম ইন্ধন হয়। এই লোকটি ছিল কুরাইশদের বড় বীর পুরুষ এবং ঘোড়সাওয়ার। কুরাইশদের মধ্যে বড় বীর পুরুষ ছিল এবং ঘোড়সাওয়ার ছিল। তো মুসলিমরা তাকে বলতো কাবসুল কুতাইবা। কাবসুল কুতাইবা এই নামে মুসলিমরা তাকে ডাকতো, সৈন্যদের ভেড়া। তো সে উটের উপর আরোহণ করে বেরিয়ে পড়ে এবং দ্বন্দ্বযুদ্ধ, যেটা বললাম মুবারাজা, এর আহ্বান জানায়। তাকে মোকাবেলা করার জন্য আহ, মানে প্রথম দিকে সাহাবায়ে কেরামদের মধ্যে জুবায়ের জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হন এবং এক মুহূর্ত তাকে অবকাশ না দিয়ে সিংহের মতো লাফ দিয়ে উটের উপর চড়ে বসেন এবং নিজ হাতে তাকে শেষ করেন। এরপরে তাকে ভূমিতে ফেলে তরোয়াল দিয়ে দুই টুকরা করে দেন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে অত্যন্ত আনন্দিত হন এবং উচ্চস্বরে তাকবীর ধ্বনি প্রদান করেন। সাহাবায়ে কেরামও তাকবীর ধ্বনি পাঠ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করে বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা ওয়া হাওয়ারিয়্যি জুবায়রা। নিশ্চয়ই প্রত্যেক নবীর হাওয়ারি থাকে, প্রত্যেক নবীরই সহচর থাকে, হাওয়ারি থাকে। যেমন আমরা জানি ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি ছিল, সঙ্গী সাথী, মানে সাহাবী, এরকম হাওয়ারি, সহচর, কাছের মানুষ। তো আমার হাওয়ারি হচ্ছে, আমার হাওয়ারি বা আমার সহচর হচ্ছে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এমন প্রশংসাসূচক বাক্য বলেছেন। এরপরে যখন এই তালহা বিন আবি তালহা, যাকে আমরা বলছি ক্যাপসুল কুতাইবা, সে যখন আহ, মানে মারা গেল, এরপরে তার যে ভাইরা, তার যে ভাইরা ছিল তার বংশের, তারা একে একে পতাকা নিয়ে সামনে আসতে থাকলো। এখানে দেখবেন পতাকা বাহকদের শাহাদাত বরণ এই জায়গাটাতে আছে, যে এই এটাতে যুদ্ধের অগ্নিশিখা সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এতে করে সারা ময়দানেই ভীষণ ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। তো মুশরিকদের পতাকা ছিল যুদ্ধের কেন্দ্রস্থলে, মাঠের। আর বনু আব্দিদ্দার, এই যে বনু আব্দিদ্দার, তারাই ছিল এই পতাকার ধারক ও বাহক। তার মধ্যে তো তালহা বিন আবি তালহা মারা গেল। তারপরে তার ভাই, তালহার ভাই উসমান বিন আবি তালহা, আর একজন কুরাইশদের লিডার যুদ্ধের, সে পতাকা বহন করে এবং সামনের দিকে অগ্রসর হতে হতে থাকে এবং নিম্নলিখিত এই যে ছন্দটা পাঠ করতে থাকে।
এই যে পতাকাধারীদের কর্তব্য হচ্ছে তাদের পতাকা রক্তে রঞ্জিত হবে অথবা ছিঁড়ে যাবে। এমন এই ব্যক্তিকে অর্থাৎ ওসমান বিন আবি তালহাকে হামজা রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করেন এবং কাঁধের মধ্যে জোরে তরবারি দিয়ে আঘাত করেন, যে তার কাঁধ হাত সহ তরবারি, মানে মানে পতাকা যে হাতে ধরেছিল এই হাত সহ পুরো কাঁধের অংশটুকু কেটে পড়ে যায়, এবং এমন ভাবে কেটে যায় যে দেহভেদ করে নাভি পর্যন্ত এটা পৌঁছে যায়, ফুসফুস দেখতে পাওয়া যাচ্ছিল এমনটা বলা হয়েছে। এরপরে তার ভাই আবু সাআদ বিন আবি তালহা, আবু সাআদ বিন আবি তালহা সে পতাকা উঠিয়ে নেয় এবং তাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মেরে হত্যা করেন। এমন ভাবে তীর ছুড়েছিলেন তিনি যে এটা ঠিক তার গলার মধ্যে লাগে এবং জিহ্বা বেরিয়ে আসে, তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করে। তো কিন্তু কোন কোন জীবনী লেখক লিখেছেন, সিরাত লেখক লিখেছেন যে আবু সাআদকে বাইরে এসে, যখন বাইরে বের হয়ে এসে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করছিল, আলী রাদিয়াল্লাহু আনহু তখন অগ্রসর হয়েছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাকে তরবারিতে আঘাত করে আহ তার তরবারির আঘাতেই সে মারা যায়, এমনটা বলেছেন কোন কোন সিরাত লেখক। আর এভাবেই মানে বনু আব্দুদ্দার এই যে গোত্রটা ছিল তাদের একে একে আমার মনে হয় প্রায় 9-10 জন, সম্ভবত 10 জন, 10 জন ব্যক্তি পতাকা তুলেছিল, প্রত্যেকেই মুসলিমদের হাতে নিহত হয়েছে। হম মানে মুসাফ ইবনে আবি তালহা সে মারা গেছে, তারপরে আসছে কিলাব বিন আবি তালহা, সে মারা গেছে, তারপরে জুলাস ইবনে আবি তালহা সে মারা গেছে, তারপরে আপনার ওসমান ইবনে আব্দিদ্দারের পুত্র সে মারা গেছে। এইভাবে এক এক করতে করতে এই বনু আব্দিদ্দারের প্রায় 10 জন ব্যক্তি পতাকা উঠিয়েছিল যুদ্ধ করার জন্য, সবাইকে মুসলিম মুসলিম সেনাবাহিনী জাহান্নামে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। এই এই কথাগুলোই আছে মূলত 463 পৃষ্ঠায়। এরপরে 464 পৃষ্ঠা যখন যাবেন তখন দেখবেন যে আহ, যুদ্ধের পরিস্থিতি নামে একটা টপিক আছে, যে এই যুদ্ধের মধ্যে কিরকম অবস্থা হচ্ছিল এটা একটু পড়তে পারি আমরা। যে এটা পড়ি আমরা একটু। একদিকে মুশরিকদের পতাকা যুদ্ধের কেন্দ্রস্থলে পতিত ছিল, অন্যদিকে যুদ্ধক্ষেত্রের অন্যান্য অংশসমূহেও কঠিন যুদ্ধ চলছিল। মুসলিমদের সারিসমূহের উপরে ঈমানের রূহ ছেয়েছিল। এ কারণে তারা মুশরিক ও কাফির সৈন্যদের উপর এই জলপ্লাবনের মতো, মানে ওই জলপ্লাবনের মতো ভেঙে পড়েছিলেন, যার সামনে কোনো বাঁধ টিকতে পারতো না। এই সময় মুসলিমরা আমিত আমিত মানে মেরে ফেলো মেরে ফেলো এমনটা বলছিলেন। আর এদিকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি লাল পাগড়ি বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি উঠিয়ে নেন। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা তরবারি দিয়েছিলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে এবং বলেছিলেন এর হক আদায় করতে। এর হক আদায় করার দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি যুদ্ধ করতে করতে বহুদূর পর্যন্ত ঢুকে পড়েন। যে মুশরিকের সাথেই তার মোকাবেলা হচ্ছিল তাকেই তিনি হত্যা করছিলেন এবং তিনি মুশরিকদের সারিগুলো ওলটপালট করে দিচ্ছিলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তরবারি চাই এবং তিনি আমাকে তা না দিয়ে মানে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে দেন, তখন আমার অন্তর একটু চোট লাগে। আমি মনে মনে চিন্তা করি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সফিয়ার পুত্র, একজন কোরাইশ, আমি তার নিকট গিয়ে আবু দুজানার পূর্বেই তরবারি চাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে তরবারি দেন। এই জন্য তিনি বলছিলেন যে আমি শপথ করি আল্লাহর নামে যে আবু দুজানা এই তরবারি দিয়ে কি করে আমি তা দেখবো। ঠিক আছে। আহ এরপরে তিনি আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে ফলো করতে থাকেন। পরে দেখেন যে তিনি এখানে লিখেছেন যে আমি পেছনে পেছনে থাকতে লাগলাম, দেখি যে সে একটি লাল পাগড়ি বের করে মাথায় বেঁধে নিলেন। আর তার এই কাজ করা দেখে আনসারগণ মন্তব্য করলেন যে আবু দুজানা মৃত্যুর পাগড়ি বেঁধেছেন। এরপর নিম্নলিখিত কবিতা আবৃত্তি করতে করতে তিনি সামনের দিকে অগ্রসর হন এবং যুদ্ধ পরিচালনা করতে থাকেন। বলা হচ্ছে যে তিনি যাকেই সামনে পেতেন তাকে হত্যা করে ফেলতেন। আর এদিকে এক একজন মুশরিকদের মধ্যে এক লোক ছিল যে আমাদের মধ্যে আহত কাউকে পেলেই শেষ করে ফেলতো। মুশরিকদের মধ্যে একটা লোক ছিল, মানে কাফেরদের শিবিরের মধ্যে, যে মুসলিমদের মধ্যে কাউকে আহত অবস্থায় পেলেই শেষ করে ফেলতো। তো এই দুজন ক্রমেই নিকটবর্তী হচ্ছিল। আর আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করলাম যে তাদের দুজনের মধ্যে যেন সংঘর্ষ লেগে যায়। ঘটনাক্রমে হলোও তাই। উভয় একে অপরের উপর আঘাত হানলো
কিন্তু আবু দুজান রাদিয়াল্লাহু আনহু এই আক্রমণ ঢাল দ্বারা প্রতিহত করলেন এবং মুশরিকের তরবারি তার ঢালে আটকে গেল। তারপর তিনি ওই মুশরিকের উপর তরবারির আক্রমণ চালালেন এবং সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুবহানাল্লাহ। অতঃপর আবু দুজান রাদিয়াল্লাহু আনহু মুশরিকদের সারিগুলোকে ছিন্ন ভিন্ন করতে করতে সামনের দিকে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত কোরাইশি নারীদের নেত্রী পর্যন্ত পৌঁছে যান। কিন্তু এটা যে নারী সেটা তার জানা ছিল না। তিনি স্বয়ং বর্ণনা করেছেন যে আমি একটি লোককে দেখলাম যে সে খুব জোরে মুশরিক সেনাবাহিনীকে উত্তেজিত করছে, সুতরাং আমি তাকে আমার নিশানার মধ্যে নিয়ে ফেললাম। কিন্তু যখন আমি তার উপর তরবারি তার আক্রমণ করতে চাইলাম তখন সে চিৎকার করে উঠলো। তো আমি তখন বুঝতে পারলাম যে এই এই ব্যক্তি একজন লোক নয়, বরং এটা একজন নারী। তো তখন আমি চিন্তা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে আমি একজন নারীকে হত্যা করে এটাকে কলঙ্কিত করতে চাই না। তো ওই নারীটা ছিল আবু সুফিয়ান, তার স্ত্রী উতবা বিনতে, সরি, হিন্দা বিনতে উতবা। ওই যে বদর যুদ্ধে যে উতবা এবং সাইবা, রাবিয়া তারা যে মারা গিয়েছে, সে উতবার কন্যা হচ্ছে এই হিন্দা। তার সাথে আবু সুফিয়ান তার বিয়ে হয়েছিল। তো তারা দুজনেই পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আবু দুজান রাদিয়াল্লাহু আনহুকে হিন্দা বিনতে উতবার মাথার উপর তরবারি উঁচু করে ধরতে দেখলাম, পরক্ষণে সরিয়ে নিলেন। আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু সিংহের ন্যায় বীর বিক্রমে যুদ্ধ করছিলেন এবং মুসলিমদের সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়ছিলেন। তার সামনে মুশরিকদের বড় বড় বীর বাহাদুররা টিকতে পারছিল না। কিন্তু বড়ই আফসোসের কথা এটা যে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাকে সামনাসামনি বীর পুরুষের মতো শহীদ করবে এমন কোনো সুপুরুষের জন্ম হয়নি। এই কাপুরুষের মতো গুপ্তভাবে তাকে হত্যা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনাটা এখানে আপনারা পাবেন। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি যে আহ, মক্কা থেকে একজন গোলামকে চুক্তি করা হয়েছিল, মানে সেটা তার নাম হচ্ছে ওয়াহশী। উনিও পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং তিনি পরবর্তীতে ইয়ামামার যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে মুসাইলামা কাযযাবকে তিনি হত্যা করেছিলেন, ভণ্ড নবী মুসাইলামা কাযযাবকে। তো উহুদের যুদ্ধের দিন তিনি তো কাফের ছিলেন, মুশরিক ছিলেন তখন। তো মুতঈম জুবাইর বিন মুতঈম তাকে নিয়ে আসছিলেন এটা চুক্তি করে যে যুদ্ধে তোমার কাজ একটাই, তুমি হামজাকে হত্যা করবে, এটাই তোমার কাজ। তো এবং এর এর বিনিময়ে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তুমি যে দাস হিসেবে আছো মক্কায়, এখান থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তুমি শুধু হামজাকে হত্যা করবে, রাদিয়াল্লাহু আনহু। তো এখন উনি নিজের মুখেই বলেছেন, অন্যান্য সিরাতের কিতাবের মধ্যেও আছে যে তিনি লুকিয়েছিলেন, সামনে থেকে আক্রমণ করতে পারছিলেন না। পরবর্তীতে পিছনে পাথরের আড়াল থেকে পিছন দিক থেকে তিনি বর্ষা নিক্ষেপ করেন এবং সেই বর্ষা গিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর একদম আহ, নাভির একটু নিচে সেখানে গিয়ে লাগে এবং উল্টো দিকে দিয়ে বের হয়ে যায়। তো এই এই এরপরেও হামজা রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করে ধরে তার দিকে তেড়ে আসতে চাচ্ছিলেন, কিন্তু সময় তাকে সঙ্গ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানেই শাহাদাতের বড় উঁচু মাকাম দান করেন এবং তিনি শহীদদের সর্দার হিসেবে আল্লাহর কাছে মনোনীত হন এবং সেখানে আল্লাহর কাছে তিনি ফিরে যান। এখনো উহুদের প্রান্তরে গেলে তার মাকবারা আমরা দেখতে পারবো। আহ, এবং আমরা পরে জানবো যে তার সাথে হানজা রাদিয়াল্লাহু আনহু সহ তাদেরকে একসাথে দাফন করা হয়েছিল। তো এইভাবে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয় এবং এটা মুসলিমদের জন্য একটা বড় ক্ষতি ছিল উহুদের যুদ্ধের দিন। আহ এই যে এখানে লিখাই আছে যে দেখুন 467 পৃষ্ঠায় যে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে মুসলিমদের অপূরণীয় ক্ষতি হয়, কিন্তু এটা এটা সত্ত্বেও মুসলিমদের পাল্লা ভারী থাকে। আবু বকর, ওমর, আলী, জুবায়ের, মুসআব বিন উমাইর, তালহা বিন উবাইদুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাশ, সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা, সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এমন বীরত্বের সাথে যুদ্ধ করেছেন যে মুশরিকরা হতদম্ব হয়ে, মানে নিরুৎসাহিত হয়ে পড়ে এবং তাদের দেহের শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। একজন সাহাবীর কথা এখানে পাবেন, যিনি স্ত্রীর সান্নিধ্য ছেড়ে যুদ্ধের মাঠে এসেছেন, জিহাদের মাঠে এসেছিলেন। তার নাম হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু। এখানে দেখবেন লেখা আছে স্ত্রীর সান্নিধ্য ছেড়ে। এদিকে আরেক দৃশ্য চোখে পড়ে, লেখা আছে দেখুন,
একজন বিখ্যাত সাহাবীর নাম, তার নাম হচ্ছেন হানজালাতুল গাসিল। গাসিল বলা হয় এই কারণে, তাকে ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন এই যুদ্ধে শাহাদাতের পরে। ওইদিকে আমরা আসছি। তো এখানে এখানে লেখেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহু নববিবাহিত ছিলেন। যখন যুদ্ধ গমনের জন্য ঘোষণা দেওয়া হয়, তখন তিনি নববধূকে আলিঙ্গন করছিলেন। যুদ্ধের ঘোষণা শোনা মাত্রই তিনি নববধূর সান্নিধ্য ছেড়ে জিহাদের জন্য বেরিয়ে পড়েন। যখন উহুদের প্রান্তরে ভীষণ যুদ্ধ চলছে, তখন তিনি মুশরিকদের সারিগুলোকে ভেদ করে তাদের সেনাপতি আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেলেন এবং তাকে প্রায় ধরাশায়ী করতেই যাচ্ছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তার ভাগ্যে শাহাদাত লিখে রেখেছিলেন। তাই যেমনই তিনি আবু সুফিয়ানকে লক্ষ্য করে তরবারি উঁচু করেছেন, তেমনি শাদ্দাদ বিন আউস, একজন ব্যক্তির নাম শাদ্দাদ বিন আউস, তাকে দেখে ফেলে এবং তাৎক্ষণিক তাকে আক্রমণ করে, ফলে তিনি নিজেই শহীদ হয়ে যান। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে। স্ত্রীর সান্নিধ্য ছেড়ে তিনি এখানে এসেছেন। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের লাশগুলোকে কবর দিচ্ছিলেন, কবরস্থ করছিলেন এবং সবার জন্য দোয়া করছিলেন, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে পাওয়া যায় মাটি থেকে একটু উঁচু অবস্থানে, শূন্যে ভেসে আছে এমন একটা অবস্থায়, এবং তার লাশ থেকে টপ 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 করে পানি ঝরছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা থেকে যুদ্ধের মাঠে আসছে, ফেরেশতাগণ তাকে গোসল দিচ্ছেন, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। এই জন্য তার নাম হচ্ছে হানজালাতুল গাসিল। হানজালাতুল গাসিল। আচ্ছা, তারপরে যে তীরন্দাজদের কথা, যেটা জাবাল রুমাচ্চের উপরে তীরন্দাজদেরকে রাখা রাখা হয়েছিল, তারা কিন্তু মানে খুব ভালো ভূমিকা পালন করেছিলেন শুরুর দিক থেকে। মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য তিন তিন চারবার আক্রমণ করা হয়েছে, কিন্তু তারা তারা তাদের জায়গায় অটল ছিলেন। তখন ওই দিক দিয়ে কিন্তু কাফেররা ঢুকতে পারে নাই। পরে তারা ঢুকতে পেরেছে, সেটা আমরা সামনে আসছি যে মুশরিকদের পরাজয় অংশটুকু পড়বেন। যখন এইভাবে মুসলিমরা মাত্র মাত্র 700 জন যোদ্ধা নিয়ে 3000 মুশরিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তো তেজ যুদ্ধের যে কৌশল এবং ইমানের যে জজবা, মানে যুদ্ধের যে দাবানল মুসলিমদের পক্ষ থেকে দেখা যাচ্ছিল, এতে মনে হচ্ছিল যেন মাঠে মুসলিমদের সংখ্যা 30,000-এর বেশি। উচ্চ মনোবল নিয়ে তারা আক্রমণ করছিলেন। এক পর্যায়ে পিছনের দিকে পালানো শুরু করে মুশরিক, কাফের এবং কুরাইশরা। তারা পিছনের দিকে পালানো শুরু করে। যেমন সহিহ বুখারীতে একটা বর্ণনা আছে, আপনারা এটা পাবেন 400, মনে হয় 69 পৃষ্ঠায়, যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা বর্ণনা আছে। তিনি বলেন যে মুশরিকদের সঙ্গে আমাদের মোকাবেলা হলে তাদের মধ্যে পলায়নের হিড়িক পড়ে, এবং আমি নারীদেরকেও দেখেছি যে তারা পায়ের গোছা তুলে কাপড় উঁচিয়ে দ্রুত বেগে পালিয়ে যাচ্ছিল, এমনকি তাদের অলংকার পর্যন্ত দেখা যাচ্ছিল। ঠিক আছে? আর এই সুযোগে মুসলিমরা মুশরিকদের উপর তরবারি চালাতে চালাতে তাদের পরিত্যক্ত মালামাল জমা করতে করতে তাদেরকে ধাওয়া করতে থাকে। তো মনে হচ্ছিল যে যুদ্ধ প্রায় শেষ হয়ে যাচ্ছে। মুশরিকরা তাদের সদল বলে পলায়ন করা শুরু করে, এবং অলরেডি তাদের অনেক সৈন্য মারাও গিয়েছে। তখন ওই জাবাল রুমাত থেকে যে সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে 50 জন তো ছিলেন, তার মধ্যে বেশিরভাগই বেশিরভাগই সেখান থেকে নেমে আসেন। এইটাই মারাত্মক ভুল হিসেবে আখ্যায়িত হয়েছে ইতিহাসে এবং সিরাতে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে, এবং এখান থেকে আমাদের মানে অনন্য শিক্ষা আছে। এই জায়গাটা খেয়াল করি আমরা, মারাত্মক ভুল যে তীরন্দাজ বাহিনী এতক্ষণে পর্বতমূলে অবস্থান গ্রহণ করে নিজেদের কর্তব্য পালন করে আসছিল, কিন্তু যখন এই যে জয়ের একটা মানে রেশ, উল্লাস ছড়িয়ে পড়লো ময়দানে, মানে আত্মবিস্মৃত হয়ে যান তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কাজটা করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন, তারা সেই দিকে ছোটা শুরু করলেন আল গনিমা বলে। ঠিক আছে, কিন্তু তাদের তাদের যিনি আহ তোমার মানে আপনাদের বলছি যে তাদের তাদের যিনি ছিলেন লিডার, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু বারবার নিষেধ করছিলেন যে না, আমাদেরকে নবীজি বলেছেন যদি তাদের দেহ পাখিও খেয়ে ফেলে তবুও যেন আমরা না নামি, নামা যাবে না আমাদের এখান থেকে। কিন্তু বেশিরভাগ সৈন্য যারা ওই পাহাড়ের উপরে ছিলেন তারা নেমে যান। মাত্র 9 জন সম্ভবত, 9 জন সেখানে ছিলেন, বাকিরা নেমে গিয়েছিলেন। এবং এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ
রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলিম হন নাই, তখন কাফেরদের অনেক বড় লিডার ছিলেন এবং অনেক বড় যোদ্ধা ছিলেন। এবং তিনি বরাবরই একজন বড় যোদ্ধা। যখন কাফেরদের শিবিরে ছিলেন তখনও তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন, এবং তিনি যখন মুসলিম হয়েছেন তখন তার হাতে মুসলিমদের বহু বড় বড় যুদ্ধ মুসলিমরা জয় করেছে। রোমানদেরকে পরাজিত করেছে, পার্সিয়ানদেরকে পরাজিত করেছে, ইরাক দখল হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, এমনকি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গিয়েছে বাহিনী। তো বলা হয় যে ইন টোটাল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মানে মুসলিম হওয়ার পরে প্রায় 100টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, এবং কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। এবং তার ইন্তেকালের সময় আহ, এটাও অন্যান্য কিতাবগুলোতে আসছে যে তিনি দেখাচ্ছিলেন তার মানে দেহকে দেখাচ্ছিলেন যে দেহের কোনো একটা জায়গা বাকি ছিল না যেখানে কোনো তরবারির আঘাত বা কোনো বর্ষার আঘাত বা তীরের আঘাত লাগে নাই, এমন কোনো জায়গা বাকি ছিল না। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে মুসলিমরা গনিমা গনিমা বলে নেমে আসছে, তখন ওই পিছন দিক দিয়ে তিনি প্রায় 50 জন ঘোড়সাওয়ার নিয়ে ছুটলেন, এবং এমন ভাবে তিনি মুসলিমদেরকে সেখানে পরাজিত করলেন যে যুদ্ধের মোড় ঘুরে গেল। ঠিক আছে, যুদ্ধের মোড়টা এমন ভাবে ঘুরে গেল যে যারা পালিয়ে যাচ্ছিল কুরাইশদের মধ্যে, তারাও ইউটার্ন করে ব্যাক করা শুরু করলো। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, মানে তখন তো তিনি মানে মুসলিম হন নাই, খালিদ বিন ওয়ালিদ তিনি তার যে 50 জন ঘোড়সাওয়ার তাদেরকে নিয়ে একদম সদল বলে পিছন দিক থেকে সামন দিক থেকে আক্রমণ করলেন, ওই পাহাড়ের মানে জাবাল রুমাতের মানে পাশ থেকে। ওই জায়গাটাতে গেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখলে বুঝতে পারবেন চাক্ষুষ যে কোন দিক থেকে আক্রমণ হয়েছিল, কোন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ তিনি এসেছিলেন। এগুলো ওখানে গেলে ব্যাখ্যা করে বোঝানো যায়। তো মূল কথা হলো যে মুসলিমরা মাঝখানে পড়ে গেল। একদিক থেকে আবু সুফিয়ান তার বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল তারা ফেরত আসলো, আরেক দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি পুরো ইউটার্ন করে 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে মুসলিমদেরকে পিছন থেকে আক্রমণ করলেন। মানে মুসলিমরা একদম দুই আহ, দলের মাঝখানে পড়ে গেল। একদম মুহূর্তের মধ্যেই যুদ্ধের প্রেক্ষাপট ঘটে গেল। তো এখানে দেখবেন যে বীরত্বপূর্ণ পদক্ষেপ, এখানে দেখবেন মুসলিমদের বিক্ষিপ্ততা, এগুলো পয়েন্টগুলোর মধ্যে আছে। এই যে এখানে দেখবেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়সাওয়ার সৈন্যদেরকে দেখা মাত্র উচ্চস্বরে স্বীয় সাহাবীদেরকে ডাক দেন, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, এভাবে বলতে থাকেন। আহ আর যখন এই আওয়াজটা কুরাইশদের কানেও পৌঁছে দেয় তখন তারাও পিছন দিক থেকে আবার ইউটার্ন করে। এই যে মুসলিমদের বিক্ষিপ্ততা, এই অংশটুকু ভালো করে পড়েন। যখন মুসলিমরা ভিড়ের মধ্যে এসে পড়লো, মানে ভিড়ের মধ্যে দুই 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 দিকে দুইটা বাহিনীর মাঝখানে পড়ে গেল, তখন একটি দল তো পুরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। তাদের আহ, চিন্তা হচ্ছিল যে এখন কিভাবে এই এই সংকটটাকে সমাধান করা যায়। হ্যাঁ, মানে তাদের চিন্তা হচ্ছিল অনেকের যে পিছনে কি ঘটছে তার খবর তারা পাচ্ছেন না। মুসলিমরা বিক্ষিপ্ত হয়ে পড়েছে আর কি, কে কোন দিকে আছে সেটার খবর পাওয়া যাচ্ছে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে আছেন সেটার খবর পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ এরকম চিন্তা করলেন বা খবর রটিয়ে পড়লো যে আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনেকে তরোয়ার ফেলে দিয়ে বসে গেলেন, আল্লাহর নবীকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে আমরা কি করব, যুদ্ধ করে। আবার অনেকে বলতে লাগলেন সাহাবীদের মধ্যে যে আল্লাহ তো জীবিত আছেন, আমরা আল্লাহর জন্য যুদ্ধ করব। মানে এক কথায় এমন একটা সিচুয়েশন যেটা আসলে ভাষায় প্রকাশও করা যাবে না, বইয়ের পাতায় লেখাও সম্ভব না। দ্বিমুখী দ্বিমুখী আক্রমণের মধ্যে পড়ে একেবারে মানে দিক বেদিক যে মুসলিম সৈন্যরা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করলেন। কোনো শৃঙ্খলা, যুদ্ধের কৌশল, নিয়ম কানুন কিছুই আর বাকি থাকলো না। হ্যাঁ, তো এমত অবস্থায় অনেকগুলো ঘটনা ঘটেছে এই সময়টাতে। ওই সময় যে যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে কয়েকটা এখানে বলছি আমি। একটা হলো যে ওই আপনার মুসাআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, আপনারা পড়বেন, এগুলা পড়লেই পাবেন ইনশাআল্লাহ। সব তো আর লাইন বাই লাইন পড়ার দরকার নাই, মূল সামারি বুঝতে হবে। আপনারা অবশ্যই লাইন বাই লাইন বাসায় পড়বেন জানার জন্য এবং নোট করার জন্য। তো মূল কয়েকটা ঘটনা হচ্ছে এই সময় ওই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, সরি ভুল বললাম, ওই
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন এই সময়টাতে। এবং আহ, তার হাতে পতাকা ছিল। তার ডান হাতে আক্রমণ করা হয়, হাত পড়ে যায়। বাম হাত দিয়ে পতাকা ধরেন, সেই হাতটা ফেলে দেওয়া হয়, এরপরে তাকে শহীদ করা হয়। অনেকগুলো তীরের আঘাত তার গায়ে ছিল। আল্লাহ আলম বিসওয়াব। তো তার চেহারার অবয়বটা, তার চেহারার কাঠামোটা এবং তার মানে স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচারটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকাংশে মিল ছিল। এই কারণে একটা গুজব রটিয়ে পড়লো যে আল্লাহ নবীকে হত্যা করা হয়েছে। তো এখানে অনেক সাহাবী আশাহত হয়ে মানে বসে পড়েন, এবং এখানে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। আবার আবার দেখা যায় কখনো কখনো এমন হয়েছে, ওই সময় এমন হয়েছে যে একজন সাহাবী, তার নাম আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু, যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন। তখন বসে আছো কেন? তা আল্লাহ নবীকে নাকি হত্যা করা হয়েছে, আমরা কি করব যুদ্ধ করে? তখন তিনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো জীবিত আছেন। তো স- আমি আমি উহুদের ওই কর্নার থেকে, উহুদ উহুদ প্রান্তরের ওই পাহাড়ের কর্নার থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তিনি ছুটে যান এবং এমন ভাবে যুদ্ধ করেন, শেষ পর্যন্ত তিনি সেখানে শহীদ হন। আর তাকে এমন ভাবে হত্যা করা হয় মুশরিকদের কর্তৃক, যে তার চেহারা শনাক্ত করা যাচ্ছিল না যে তিনি আসলে কে। পরে তার আহ, একজন আত্মীয় তার হাত দেখে, হাতের আংটি নখ দেখে তাকে শনাক্ত করেছিলেন যে তিনি হচ্ছেন আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু। এটাও এখানে আছে, আপনারা পড়লে দেখতে পারবেন। আহ অনেক সাহাবী বলছিলেন না, আল্লাহর নবী কখনো কখনো ইন্তেকাল করতে পারেন না এইভাবে, আর তিনি জীবিত আছেন, আমরা যুদ্ধ করব। আনসারদের একটা দল মানে উঠে যুদ্ধ করা শুরু করেন। খাস করে যেটা বলতে চাই যে 9 জন সাহাবী, 9 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে রক্তক্ষয়ী যুদ্ধে এই সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন। 9 জন সাহাবী, তার মধ্যে হচ্ছেন 2 জন হচ্ছে মুহাজির সাহাবী, আর বাকি 7 জন হচ্ছেন আনসার। 2 জন মুহাজির সাহাবীর একজন হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে? আর বাকি 7 জন ছিলেন আপনার আহ আনসার সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আহ, আহ, যে কে আছো, এদের হামলা থেকে আমাকে প্রতিহত করতে পারো। তখন প্রথমে এই আনসারদের মধ্যে একজন একজন করে এগিয়ে যান, এবং যিনি এগিয়ে যাচ্ছিলেন যান প্রাণ দিয়ে যুদ্ধ করছিলেন, শেষ পর্যন্ত শহীদ হচ্ছিলেন। এইভাবে এক এক করতে 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 7 জন আনসার সাহাবী শহীদ হয়ে যান। আর 2 জন বাকি থাকেন মুহাজির সাহাবী, তালহা রাদিয়াল্লাহু আনহু এবং সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ রাদিয়াল্লাহু আনহু এই সময় তীর ছুটছিলেন অনবরত। নবীজি বলছিলেন, হে সাদ, তোমার উপরে আমার পিতামাতা কুরবান হোক, তোমার উপরে আমার পিতামাতা কোরবান হোক। এই কথাটা শুধু সাদ রাদিয়াল্লাহু আনহুকেই বলা হয়েছে। এই সিরাত ঘাটলে আপনারা পাবেন, অন্য কোনো সাহাবীকে এইভাবে বলা হয়নি। এবং সাহাবীরা সবসময় বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের পিতামাতা কোরবান হোক। সাদ রাদিয়াল্লাহু আনহু এই সময় এমন ভূমিকা রাখেন যেটা আসলে বলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমাদের কাছে নাই। আর তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা আর কি বলবো, তিনি নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দেন এবং কাফেরদের তীরগুলোকে নিজের গায়ে নিয়ে নেন। এবং তিনি বলেছিলেন যে ওই সময় যুদ্ধ করতে করতে তরবারি আমার হাত থেকে পড়ে যাচ্ছিল। আল্লাহ পাক শান্তির ঘুম দিয়ে দিয়েছিলেন আমার চোখের মধ্যে। মানে ঘুমে আমার চোখ দিয়ে মানে ঘুমে আমার হাত থেকে তরবার পড়ে যাচ্ছিল। এইভাবে তিনি যুদ্ধ করতে লাগলেন। তার গায়ে প্রায় 60-70টা আঘাত লেগেছিল, আরো বেশি হয়তো। ওই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাঁধে করে উহুদের একটা গিরিপথ দিয়ে উপরের দিকে উঠেছেন, সেফ একটা জায়গায় যাওয়ার জন্য। এটা কেন করতে হয়েছিল? কারণ কাফেরদের মধ্যে কিছু কাফের, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময় আঘাত করেছিল। একজন তো মাথায় আঘাত করেছে, একটা এখানে গর্ত ছিল, সেই গর্তে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মচকে যায়, ফ্র্যাকচার হয়। তার মাথায় যে লোহার বর্ম ছিল সেখানে শিরস্ত্রাণ যেটা আমরা বলি, ওখানে আঘাত করেছিল ইবনে কামিয়া নামে একজন কাফের লাআনাহুল্লাহ। আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ভাই উতবা বিন আবি ওয়াক্কাস, সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল, এই সময় পাথর ছুঁড়েছিল। এই সময়টাতে একজন নারী সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য প্রাণপণ যুদ্ধ করেছেন, তার নাম হচ্ছে উম্মে আমারা। এই কথাগুলো এখানে পাবেন আপনারা। তো আমাদের নবীজির চোখে আঘাত লাগে, কড়া ঢুকে যায়, লোহার কড়া ঢুকে যায় ভিতরে। ওইটা আবার আহ, একজন সাহাবী তিনি দাঁত দিয়ে টেনে বের করেছিলেন ওদের ওই গিরিপথে।
আবার পা তো বললাম ফ্র্যাকচার হয়েছিল, এবং দাঁতে আঘাত লেগেছিল। দাঁতে আঘাত লেগেছিল এবং এই আঘাতের কারণে কয়েকটা দাঁত পড়ে যায়, রুবাই দাঁত, ঠিক আছে, ডান দিকের। আবার একজন কাফের তার কাঁধে আঘাত করেছিল। এই কাঁধে আঘাতের ব্যথা কয়েক মাস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অনেকদিন ব্যথা ছিল। এইভাবে লড়াই চলছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করাটা ছিল সাহাবীদের প্রধান প্রধান কাজ তখন। তো এক পর্যায়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উচ্চ স্বরে ডাক দিতে থাকেন এবং সমস্ত মুসলিমদেরকে ডাক দিতে থাকেন যে হালুম্মা ইলা রাসূলিল্লাহ, সবাই রসুলের দিকে আসো, রসুলের দিকে আসো, তখন আহ সাহাবীরা বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। তখন সবাই গিয়ে তার কাছে জড়ো হন, এবং এই অবস্থা থেকে আস্তে আস্তে ব্যাকফুটে যেতে 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 আহ মানে উহুদের পাহাড়ের উপর উঠে গেলে মুসলিমরা সেফ হন। এর আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যেই প্রায় 60 থেকে 70 জন মুসলিম এই শহীদ হয়ে গেলেন ইনস্ট্যান্ট। 60 থেকে 70 জন মুসলিম অল্প সময়ের মধ্যেই। শুধু এই জাবাল রুমা থেকে নেমে আসা, গনিমত গুলো সংগ্রহ করতে থাকা, আর এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর পিছন থেকে এই যে আক্রমণ, আবু সুফিয়ান আবার সামন থেকে, মাঝখানে দুই দলের মাঝখানে পড়ে অল্প সময়ের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে গেল, এবং মুসলিমদের মধ্যে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন একটা নির্দেশ, শুধু একটা নির্দেশ অমান্য করার কারণে, শুধু একটা আদেশ বা শিথিলতা দেখানোর কারণে, বা একটা সহজভাবে নিয়ে নেওয়ার কারণে। আর আজকে আমরা তো প্রতিদিন প্রতি রাত পদে পদেই আল্লাহ এবং তার রাসূলের আদেশ লঙ্ঘন করছি, ব্যক্তিগতভাবেও এবং সব দিক থেকে, সামাজিকভাবে, উম্মাগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সব দিক থেকে। আবার আমরা দিনের বিজয়ের স্বপ্ন দেখছি, এটা আসলে ভাবে সম্ভব না। তো সিরাত এগুলো শিখায় আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে সেই শিক্ষাগুলো ধারণ করার তৌফিক দান করেন, আমিন। তবে এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আক্রমণ করা হচ্ছে, তিনি যখন চেহারা থেকে রক্ত মুছে ফেলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা দেখুন, হৃদয়ের প্রশস্ততা দেখুন, তার চরিত্র দেখুন। তিনি এই সময় রক্ত মুছতে মুছতে বলছিলেন যে আহ, হে আল্লাহ, আমার কওমকে আপনি ক্ষমা করে দিন, কারণ তারা জানে না। আল্লাহ, আপনি আমার কওমকে মাফ করে দিন, কারণ তারা জানে না। সেই মুসলিমের হাদিসেও আসছে যে হে আমার প্রতিপালক, আমার কওমকে মাফ করে দেন, বা তাদেরকে হেদায়েত দান করে, নিশ্চয়ই তারা জানে না। এইভাবে আপনারা পড়লেই বুঝতে পারবেন বিষয়গুলো, এখানে সুন্দর করে দেয়া আছে। প্রত্যেকটা তো লাইন বাই লাইন পড়া যায় না। উম, তো এখানে আমি অল্প করে বললাম, এখানে বিস্তারিত আছে। তো তালহা রাদিয়াল্লাহু আনহুর এই যে বীরত্ব, সেটাকে দেখে নবীজি বলেছিলেন, এটাও হাদিসের মধ্যে আসছে। তিরমিজি রহমতুল্লাহ আলী এটা বর্ণনা করেছেন যে তালহার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা যদি এই জমিনের মধ্যে জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও, তোমরা যদি এই জমিনের মধ্যে জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও, তাহলে তোমরা তালহাকে দেখো, তালহা বিন ওবাইদুল্লাহকে দেখো। আর যখন আবু দাউদ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আহ, বলেছিলেন যে আবু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হতো উহুদের যুদ্ধ সম্পর্কে, তখন তিনি বলতেন যে উহুদের দিনটা তো ছিল তালহার, উহুদের দিন তো ছিল তালহার। সুবহানাল্লাহ। তো তার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হে তালহা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইয়া তালহা ইবনে আব্দুল্লাহ, قد وجبت لك الجنان وبوئت وبوئت المهلعين। এখানে উম, বলা হচ্ছে যে হে তালহা, তোমার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর তুমি হৌরিন ঈনদের কাছে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো, হৌরিন ঈনদের কাছে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। এমন একটা ঘটনা ঘটেছে হতে যুদ্ধের দিনে যে আহ, এটা সম্ভবত ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তারা বর্ণনা করেছেন দুজনেই, যেটাকে আমরা মুত্তাফাকুন আলাইহি বলি। যে এই উহুদের দিনে
দুজন অদৃশ্য ব্যক্তিকে দেখা গিয়েছে, মানে অদৃশ্য বলতে তারা সাদা কাপড় পরে যুদ্ধ করছে, অপরিচিত সাদা কাপড় পরে যুদ্ধ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে এবং বামে। আহ, তো এটা সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসলে একটা বর্ণনায় তিনি বলেছিলেন যে আমি উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে এবং বামে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে যুদ্ধ করতে দেখেছি। তারা বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। পরে নবীজি বলেছেন যে তাদের একজন ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, একজন ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এরকম। তো এগুলো আপনারা পড়বেন, পড়লে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর এরপর সাহাবীরা একত্রিত হয়েছেন, এগুলো তো আমরা জানলাম, বা আমরা পড়লে জানতে পারবো। আর মুশরিকরা ক্রমবর্ধমান চাপ দিতে থাকলো এই সময়। সাহাবারা একত্রিত হলেন, আস্তে আস্তে পিছনের দিকে সরতে থাকলেন। ওদের ওই যে পাহাড় আছে, সেই পাহাড়ে গিরিপথে মুসলিমরা উঠতে থাকলেন। এই সময় মুশরিকরা চাপ দিতে দিতে লাগলো আর কি। তারা যুদ্ধ কন্টিনিউ করতে লাগলো, আরো চাপ প্রয়োগ করতে লাগলো, তীর নিক্ষেপ করতে লাগলো। যত রকম প্রচেষ্টা ছিল সেটা করেছে। কিন্তু যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম, এই জন্য যে মানে উচ্চতার যে অ্যাডভান্টেজ এটা আমাদের ছিল, এই কারণে তারা আমাদের আর কোনো ক্ষতি করতে পারে নাই। এই সময় অসাধারণ বীরত্ব এই টপিকে আসে যে আহ, এখানে তালহা রাদিয়াল্লাহু আনহুর কথাই বলা হচ্ছে। এখানে তালহা রাদিয়াল্লাহু আনহু সহ উহুদ যুদ্ধের দিন যে সাহাবীরা আহ, অনন্য আহ, রেখেছেন, ভূমিকা রেখেছেন, তাদের অনেকের কথা এখানে এসেছে, যার মধ্যে একজন তো তালহা রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হচ্ছে আপনার আহ আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আগেও আলোচনা হয়েছে তার ব্যাপারে। একজন হচ্ছে হাতিব বিন আবি বালতাহ রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু। তারপরে একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তারপরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পিতা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, উম্মে উমারা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। এইরকম অনেক সাহাবীর বীরত্বময় যে ভূমিকা ওই মাঠে, সেটা এখানে আলোচনা হচ্ছে। রিডিং পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। শাহাদাতের অপপ্রচার তো আমি আগে বলে দিয়েছি। আচ্ছা, তারপরে পড়বেন উম, এই যে উহুদ যুদ্ধের চিত্র একটা দেয়া আছে এখানে। এখান থেকে যদিও আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন না, এটা থেকে বোঝা মুশকিল। আহ, তবে আমার মনে হয় যদি একটু ইউটিউবিং করেন, এখানে আমাদের আগের কয়েকটা ভিডিও ছিল উহুদ যুদ্ধের মানে উহুদের প্রান্তরে গিয়ে এই ভিডিওগুলো করা হয়েছিল। ওগুলো দেখলেও কিছু আইডিয়া হবে। তো এখানে যে চিত্রটা আছে 488 পৃষ্ঠায়, এখানে একটু দেখতে পারেন আপনারা যে পিছনে যে উহুদের পাহাড় দেখা যায়, এটা তো মূল পাহাড় আর কি। আর মূলত এই যে বাম দিকে দেখেন যেখানে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটাতে মক্কাবাসীদের শিবির ছিল, মানে কোরাইশ সৈন্য এখানে অবস্থান করছিল। আর পিছনে যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়কে পিছনে রেখে মুসলিম সৈন্যরা সামনে অবস্থান করছিল। আর তাহলে সেন্সিটিভ জায়গা কোনটা? এই যে জাবাল রুমাত এবং তার ডানের ফাঁকা জায়গাটা দেখুন, ওখানে লিখা আছে না, এই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করেছিলেন। হ্যাঁ। তো এই যে জাবাল রুমাতের এই জায়গাটাতে, এই জায়গাটাতেই মূলত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। আহ, এখানে একটা মসজিদ আছে, এই মসজিদ এখনো আছে আর কি, করা হয়েছে। তো এই ফাঁকা জায়গাটা থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আক্রমণ করেছেন, যখন সাহাবায়ে কেরাম জাবল রুমা থেকে নেমে এই মক্কাবাসীদের পিছনে ধাওয়া করেছিলেন। এখানে যদি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও একটা আইডিয়া পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে পড়বেন
উবাই ইবনে খালাফের হত্যা। আচ্ছা, উবাই ইবনে খালাফ হচ্ছে একজন ব্যক্তি যে মানে এমনই, কি বলবো, যে আসলে আহ, উদ্ধত ছিল, যে সে একবার বলেছিল যে আজকে হয় মুহাম্মদ থাকবে, নাউজুবিল্লাহ মিন যালিক, আর না হলে আমি থাকবো, এমন এমন কথা বলে সে যুদ্ধের মাঠে আসছিল আর কি। তখন তখন সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি, আমাদের মধ্যে কেউ কি তাকে আক্রমণ করব? নবীজি বলছে তাকে আসতে দাও। তখন সে আসতে থাকে এবং এক পর্যায়ে আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস বিন সাম্মাহ হারিস বিন সাম্মাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট হতে একটা ছোট বর্ষা চেয়ে নেন, ছোট একটা বর্ষা নিয়ে নেন এবং সেটাকে দূর থেকে নিক্ষেপ করেন, এবং শুধুমাত্র তার গলায় একটু টাচ লেগেছিল, কাঁধের এখানে ছিলে গিয়েছিল, জাস্ট এতটুকু। এরপরে সে আর আক্রমণ করতে পারে নাই। ওই যে একটা সামান্য একটা ক্ষত, এখান থেকে তার এমন এক মানে আল্লাহ পাক এমন আযাব চাপিয়ে দিলেন, সে মানে যন্ত্রণায় ছটফট করতে করতে থাকে। কুরাইশরা বলতে থাকলো যে তোমার তো আঘাত বেশি বড় না, আর তুমি তো সামান্য গলার পাশে ছিলে গেছে, তুমি তো অনেক বড় বীর, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একদম বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে। তখন সে বলছিল যে আহ, যদি যদি সে আমার মুখে থুতুও দিত তবুও আমার জীবন শেষ হয়ে যেত। তো অবশেষে এই মক্কা ফেরার সময় সারিফ নামক জায়গায় সে মৃত্যুবরণ করে। হ্যাঁ। আর সে কি বলছিল ওই আঘাতে? সে বলছিল যে আমি যে কষ্ট পাচ্ছি, এইটা যদি জিল মাজাজের সমস্ত অধিবাসীকে দিয়ে দেওয়া হতো, আমার একার কষ্টটাই, তাহলে তারা সবাই মারা যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাতে ছোড়া বর্ষা সেটা, গায়ের কোনো জায়গায় বিধে নাই, শুধু একটু ছিলে গেছে, তাতেই এইভাবে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছে। যাই হোক, এরপরে আহ সর্বশেষ একটা আক্রমণের চেষ্টা করেছিল ওই কাফেররা, সেটাতে তারা সফল হয় নাই। এরপর শহীদদের লাশগুলোকে তারা মানে অবমাননা করতে থাকে, লাশগুলোকে বিকৃত করতে থাকে, নাক কান কেটে ফেলে, ঠিক আছে, চিড়ে ফেলে। তাদের একটা ট্রেডিশন ছিল যে যুদ্ধে জিতলে যাদেরকে হত্যা করা হতো তাদেরকে তাদের অঙ্গ বিকৃত করতো আর কি, নাক কেটে ফেলতো, কান কেটে ফেলতো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করতো। তো মুশরিকদের মানে মুশরিকরা মুসলিমদের সাথেও উহুদ যুদ্ধে এই কাজগুলো করেছিল। হ্যাঁ, মানে নাক কান কেটে মালা বানায় ফেলতো তারা, এত বর্বর ছিল তারা। খাস করে যেটা করেছে তারা, হামজা রাদিয়াল্লাহু আনহুর আহ, লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল, তার বুকটা চিরে ফেলেছিল মানে ইয়ে করার পরে, শহীদ করার পরে বুকটা চিরে কলিজাটা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। এবং এই চেষ্টায় ওই হিন্দা বিন উতবা সেও ছিল শরিক, সেই মূলত ছিল এটার মূল। তো এমন ঘটনাও ঘটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে তারা সেটা করতে সক্ষম হয় নাই। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ। তারপর একটা কথা আছে যে যখন যখন পাহাড়ে উঠে গেল মুসলিমরা, তখন আবু সুফিয়ান খুব উল্লাস প্রকাশ করছিল, খুব মানে উৎফুল্লতা প্রকাশ করছিল। কুরাইশরা হাসি হাসি ঠাট্টা করছিল, টিটকারি করছিল মুসলিমদেরকে নিয়ে। তো মুসলিমরা চুপ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জবাব দাও, অ্যান্সার দাও। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি অ্যান্সার দিব? তো নবীজি বলেন, ওমর তুমি বলো যে তোমাদের তোমাদের কোনো মাওলা নেই, আমাদের মাওলা আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এর অ্যান্সারে বলতে লাগলেন, আল্লাহু মাওলানা লা মাওলা লাহুম, আল্লাহু মাওলানা লা মাওলা লাহুম। তো এরপরে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, এই কুরাইশরা, যে আমরা আবার, ঠিক আছে, বদরে তোমরা জিতছো, উহুদে আমরা তোমাদেরকে ধাক্কা দিয়েছি, এরপর তোমাদের সাথে আমাদের আবার যুদ্ধ হবে। এই যুদ্ধ কোথায় হবে? এই যুদ্ধ হবে বদরের মাঠে আবার। তো বদরে কিন্তু আরো একটা যুদ্ধ হতো, কিন্তু ওই দিন মুসলিমরা গিয়েছিলেন কিন্তু কোরাইশরা আসে নাই। তো ওইটা ছিল তৃতীয় দ্বিতীয় বদর বলি আমরা আর কি। তো দ্বিতীয় বদর যুদ্ধটা হয়নি, সামনে আসবে আর কি এটা, ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাও ছিল যে পরের বছর আমরা আবার যুদ্ধ হবে। এরপর যখন তারা সেখান থেকে চলে যায়,
তখন এই শহীদদের লাশগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করতে লাগলেন। আহ সুবহানাল্লাহ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, ওই ওই সময়কার অবস্থা কেমন ছিল। আল্লাহ আকবার। যে এখানে পাবেন আপনারা পেজ নাম্বার 496 দিকে পাবেন শহীদ এবং আহতদের অনুসন্ধান। আমরা একটু পড়ে আসি এই জায়গাটা। এই যে কুরাইশদের প্রত্যাবর্তনের পর, মানে কুরাইশ যখন চলে গেল ওখান থেকে, তখন মুসলিমরা শহীদ এবং আহতদের খোঁজ খবর নেওয়ার সুযোগ লাভ করে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেন যে আমি যেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ অনুসন্ধান করি। তিনি আমাকে বলেন, যদি তাকে জীবিত দেখতে পাও তবে তাকে আমার সালাম জানাবে এবং আমার কথা বলবে যে সে কেমন অনুভব করছে, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান। তো আমি নিহতদের মধ্যে চক্কর দিতে দিতে তার কাছে পৌঁছাই, দেখি যে সে শেষ নিঃশ্বাস আসা যাওয়া করছে। তিনি বর্ষা, তরবারি, সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে, তিনি বর্ষা, তরবারি এবং তীরের 70-এরও বেশি আঘাত পেয়েছিলেন। আমি তাকে বললাম, হে সাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম জানিয়েছেন, তুমি কেমন অনুভব করছো তা জানতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উত্তরে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিও যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আর আমার কওম আনসারদেরকে বলে দিও যে যদি তাদের একজনের চোখ বাকি থাকতেও শত্রুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায়, আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ওজর চলবে না। এই কথা বলতে বলতে তিনি শহীদ হয়ে যান। এ তো গেল সাদ বিন রাদিয়াল্লাহু আনহুর হালত। মুসলিমরা আহতদের মধ্যে উসাইরিম, একজন ব্যক্তি ছিল উসাইরিম, তাকেও দেখতে দেখতে পান। তার নাম ছিল আমর বিন সাবিত, পুরো নাম আমর বিন সাবিত, সংক্ষিপ্ত নাম উসাইরিম। তারও প্রায় জীবন যায় যায় অবস্থা ছিল। তো এর আগে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দাওয়াত কবুল করেন নাই। মুসলিম বিস্মিত ভাবে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এখানে কি করছো, কোন জিনিস তোমাকে এখানে নিয়ে আসছে। তখন তিনি বললেন, ইসলামের প্রতি আকর্ষণ। তো আসলে আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি আগে, এরপরে আজকে যুদ্ধ করেছি, আজকে এই হালতে আমি আছি। এই অবস্থায় তিনি শহীদ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ব্যাপারে, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অথচ উসাইরিম রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমর বিন সাবিত, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। মানে এক ওয়াক্ত নামাজের তৌফিক আমার আসার আগেই তিনি যুদ্ধ করে শহীদ হয়েছেন। সকাল ইসলাম কবুল করেছেন, আর উহুদের যুদ্ধ তো হয়েছে এরকম সকাল 10টা 11টা এরকম সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমিলা কালিল উজিরা কাসীর, সে ব্যক্তি অল্প আমল করলো, অল্প সময় ইসলাম কবুল করেছে, অল্প আমল হয়েছে, কিন্তু কত বড় পুরস্কার সে পেয়ে গেল। আহতদের মধ্যে উজমান নামে একজন ব্যক্তিকেও পাওয়া গেল, যে ব্যক্তি কিনা 8 জন মুশরিককে হত্যা করেছিল। কুজমান, কুজমান একজন ব্যক্তিকে পাওয়া গেল যিনি 8 জন মুশরিককে হত্যা করেছিল। মুসলিমরা তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পেয়েছে, তাকে সুসংবাদ শোনাচ্ছিল। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তুমি কি জন্য যুদ্ধ করতে এসেছো। তো সে বলেছিল যে শুধুমাত্র আমার কওমের মর্যাদার জন্য, শুধুমাত্র আমার কওমের মর্যাদার জন্য। এটা যদি না থাকতো তাহলে আমি যুদ্ধ করতাম না, এটা না থাকলে আমি যুদ্ধ করতাম না। তারপর তার জখমের যন্ত্রণা যখন বেড়েই চললো, তখন সে নিজেই নিজেকে জবাই করে আত্মহত্যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার আলোচনা করা হলে তিনি বললেন, সে জাহান্নামী। আউযু বিল্লাহি মিন যালিক। মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ পাকের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে বুলন্দ করার জন্য লড়াই করে, শুধুমাত্র সেটাই ফি সাবিলিল্লাহ। তাহলে এই একটা হাদিস কিন্তু যথেষ্ট আমাদের, যত জাতীয়তাবাদী আন্দোলনগুলো হয়, জাতীয়তাবাদী রাজনীতিগুলো হয়,
যত মানে আমরা ভাষার জন্য লড়াই, গোত্রের জন্য লড়াই, দেশের জন্য লড়াই, হ্যাঁ, কওমের জন্য লড়াই, এই শব্দগুলো আমরা প্রয়োগ করি, এগুলো যে কত বড় জাহালাত, এবং এর এর মধ্য দিয়ে জীবন দেয়াও যে একটা বড় জাহালাত, এটা স্পষ্ট হলো। একজন মানুষ যিনি নবীকে দেখেছেন, উহুদের যুদ্ধে শরিক ছিলেন, 8 জন 10 জন মোশতাককে হত্যা করেছেন, এরপরে তিনি বলেছেন যে আমি আমার কওমের জন্য লড়াই করেছি, তাকে নবীজি বললেন সে জাহান্নামী। আর একজন ব্যক্তির কথা আমরা শুনলাম, হ্যাঁ, উসাইরিম রাদিয়াল্লাহু আনহু, এক বেলা যুদ্ধ করেছেন আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, শহীদ হয়েছেন। নবীজি বললেন আমিলা কালিল ওয়া উজরা কাসীর, অল্প আমল করেছে, অনেক বেশি নেকি পেয়ে গেছে। আল্লাহু আকবার। এইভাবে সাহাবীদের আহ, লাশগুলোকে দাফন করা হচ্ছিল। দাফনের অধ্যায় পাবেন, এই যে দেখবেন 498 আছে। ঠিক আছে? অনেককে এক কবরে, অনেককে দুই দুই কবরে, মানে দুই কবর মানে দুজন, মানে দুজন দুজন আলাদা আলাদা, কখনো দুজন একসাথে, কখনো একসাথে 4 জন, একসাথে 5 জন, একসাথে 10 জন, এভাবে দাফন করা হয়েছে। এই যেখানে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদেরকে পরিদর্শন করেন এবং বলেন, এই কথাগুলো শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশকে পরিদর্শন করেন এবং বলেন যে এই লোকদের ব্যাপারে আমি সাক্ষী দিব, প্রকৃতপক্ষে তারা তো এমন এমন বান্দা আল্লাহর, যারা কিয়ামতের দিন এই অবস্থায় উঠবে যে তাদের ক্ষতস্থান থেকে রক্ত বইতে থাকবে। রক্ত তো রক্তেরই মতো হবে, কিন্তু সুগন্ধি হবে মিশকের মতো। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন শাহাদাতের মওত নসিব করে দেন, যার পরে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো দুর্দশা কিছুই থাকবে না ইনশাআল্লাহ। কতিপয় সাহাবায়ে কেরাম শহীদদেরকে মদিনায় স্থানান্তরিত করেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে তারা যেখানে শহীদ হয়েছে সেখানেই দাফন করতে হবে। ঠিক আছে? কাউকে এক কাপড়ে, কাউকে দুই কাপড়ে, কাউকে দাফন করার সময় কাপড় পাওয়া যায় নাই, শুধুমাত্র ওই যে ইসখির নামক ঘাস দিয়ে দাফন করা হয়েছে। আবার যেমন ধরেন যে আহ, দুজন ব্যক্তি, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু এক কবরে, আব্দুল বিন জাহাস, সরি, ভুল বললাম, আহ, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং আমর বিন জামুহ, আব্দুল্লাহ বিন আমর এবং আমর বিন জামুহ, এই দুজনকে এক কবরে দাফন করা হয়েছে। উভয়ের মাঝখানে বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্ব মানে কিয়ামতেও থাকবে ইনশাআল্লাহ। এগুলোই প্রকৃত বন্ধুত্ব আসলে। এগুলোই এগুলোই প্রকৃত সম্পর্ক, এগুলোই প্রকৃত বন্ধুত্ব, যেগুলো দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। বাকি এই দুনিয়ায় কোনো কিছু স্থায়ী না। বাকি এই দুনিয়ায় অবিশ্বাস দিয়ে ভরা, প্রতারণা দিয়ে ভরা, বিশ্বাসঘাতকতা দিয়ে ভরা, অকৃতজ্ঞতা দিয়ে ভরা। এগুলো প্রকৃত বন্ধুত্ব। কি আমাদের মাঠে তারা একসাথে উঠবেন, আব্দুল্লাহ বিন আমর এবং এবং আমর ইবনে জামুহ। একইভাবে হানজালা রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এমনটা হয়েছে। আমি তো একটু আগে বলেছিলাম যে তার দেহ থেকে পানি পড়ছিল, ফেরেশতারা তাকে গোসল দিয়েছিলেন। তার বিবিকে জিজ্ঞাসা করা হলে সেই ঘটনার উত্তর পাওয়া যায়। আর হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে এই যে আহ, দাফন করা হয় আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে। জি, ঠিক বলছিলাম আমি প্রথমে। হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে দাফন করা হয় আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে। একটা বিষয় এখানে স্পষ্ট, হামজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে, মানে শাহাদাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেয়েছিলেন
মানে এত কষ্ট পেয়েছিলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে যেভাবে কাঁদতে দেখেছি, আমি এরকম কাঁদতে আমি কখনো দেখি নাই। তিনি তাকে কেবলামুখী হয়ে শোয়ায় রাখেন, দাঁড়িয়ে তার জানাজার নামাজ পড়েন, এমন ভাবে কান্না করতে শুরু করেন যে তার গলার শব্দ উঁচু হয়ে যায়। এই দৃশ্যগুলো বড়ই হৃদয় বিদারক ছিল, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আর বইয়ের কালিতে লিখতে পারবো না, কলমের কালিতে বইয়ের মধ্যে। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা কালো প্রান্ত বিশিষ্ট চাদর ছাড়া কিছুই পাওয়া যায়নি। এই চাদর দ্বারা মাথা আবৃত করলে পা খুলে যেত, পা আবৃত করলে মাথা খুলে যেত। অবশেষে ঘাস দিয়ে চাপিয়ে তাকে দাফন করা হয়। এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছিলেন, তার নাম তো একটু আগে আপনাদেরকে বলেছি, আহ ওয়াহশী। মক্কা বিজয়ের দিন যখন, আপনারা পড়বেন, সামনে আসবে এগুলো, মক্কা বিজয়ের দিন যখন সবাইকে মাফ করে দেওয়া হয়, সাতেমা রসুলদেরকে মাফ করা হয় নাই, আর সবাইকে ইসলাম কবুলের তো সুযোগ দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা। তখন ওয়াহশীও এসেছিল ইসলাম কবুল করতে। তো ওয়াহশী যখন আসছে ইসলাম কবুল করতে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাইফা কাতালতা হামজা, হামজাকে কিভাবে হত্যা করেছিল তুমি, আমার চাচা হামজাকে কিভাবে হত্যা করছিল। তখন তিনি বলেন যে এইভাবে এইভাবে হত্যা করছিলাম। নবীজি বলেন যে তুমি যদি পারো তাহলে সারাটা জীবন আমার থেকে চেহারাটাকে দূরে রেখো। নবীজির বড় প্রিয় মানুষ ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, বড় প্রিয় মানুষ ছিলেন। আর জান্নাতে যত শহীদ থাকবেন, সমস্ত শহীদদের সর্দার হবেন হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক যেন আমাদের নসিবে তার মতো সৌভাগ্য রাখেন। আমিন। এরপরে একটা দোয়া আছে এখানে, এই দোয়াটা আপনারা পড়বেন। শহীদদের লাশগুলোকে দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সবার জন্য দোয়া করেছিলেন। এই দোয়াটা অনেক অনেক সুন্দর, বাংলাও দেয়া আছে, আরবিও দেয়া আছে। হ্যাঁ। তো এই দোয়ার কিছু অংশ আছে যেগুলো আমরা যে কোনো সময় পড়তে পারি, বা পুরোটাও পড়তে পারেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহ, আল্লাহুম্মা লা কাবিদা লিমা বাসাত ওয়ালা বাসিতা লিমা কাবাত। এখান থেকে শুরু আর কি। এই যে আল্লাহুম্মা আবসুত আলাইনা মিন বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া ফাদলিক ওয়া রিজকিকা। এখান থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাঈমান নাঈমান মুকিম, যে আল্লাযী লা ইয়াহুলু ওয়া লা ইয়াজুল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাঈমান নাঈমান ইয়াওমাল আইলা। এখান থেকে নিয়ে আহ, আপনি পুরোটাই পড়তে পারবেন। আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা মিন শাররি মা আ'তাইতানা ওয়া মিন শাররি মা মানা'তা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। এখান থেকে পুরো শেষ পর্যন্ত এটা সুন্দর একটা দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করবেন। দোয়া অনেক বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, দোয়া অনেক বেশি বেশি পড়ার সবসময় আল্লাহ পাকের কাছে দোয়ার হালতে থাকার চেষ্টা করা উচিত। এবং হিসনে হাসিন একটা কিতাব বলি আমি বারবার, হিসনে হাসিন, মোনাজাতে মাকবুল, হিসনুল মুসলিম। এছাড়া আরো অনেক দোয়ার বই আছে যেগুলো মাশাআল্লাহ অথেন্টিক। তো এই দোয়াগুলো মুখস্থ করে এগুলো সবসময় চর্চা করা উচিত। তো এরপরে আহ, যুদ্ধ তো এখানে শেষ হয়। সবাইকে দাফন করার পর দোয়া দোয়া পড়া হয়। তারপরে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মদিনার দিকে ফিরতে শুরু করেন আর কি। তো ওইটা, এবং মদিনায় ফিরে যে সবাই মানে বসে যান, থেমে যান এমন নয়। মদিনায় ফিরতে ফিরতে এদিকে আবার আবু সুফিয়ান এবং তার দলবল, তারা কিন্তু আবারও যুদ্ধের প্রিপারেশন নেয় যে না, এই অবস্থায় যদি মুসলিমদেরকে ছেড়ে যাই, তো পরে যদি আবারও আমাদেরকে আক্রমণ করে। তো এই জন্য তারা হামরাউল আসাদ নামক একটা জায়গায় অবস্থান করতে থাকে, হামরাউল আসাদ। তো ওইখানে আরেকটা যুদ্ধ হতে যাচ্ছিল, পরে ওটা আর হয় নাই। তো ওইটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। মদিনায়
ফিরে যাওয়ার পরে আহ, যে মহিলা সাহাবীরা ছিলেন তারা কেউ জিজ্ঞাসা করছিলেন না যে আমার ভাইয়ের কি হয়েছে, আমার ছেলের কি হয়েছে, আমার স্বামীর কি হয়েছে। সবাই একটাই কথা জিজ্ঞাসা করছিলেন যে আমাদের রসূল ঠিক আছেন কিনা, তিনি সুস্থ আছেন কিনা, সালামাতে আছেন কিনা, তার কিছু হয়েছে কিনা। এই ছিল মদিনা, এমন ছিল আনসারেরা, এমন ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের সাথে আমাদের কোনো তাল্লুক নাই এখন, ওয়াল্লাহি তাদের সাথে আমাদের কোনো তাল্লুকই নাই এখন। তো ওই অংশটুকু আপনারা নিজেরা পড়ে নিয়েন। দুই দলের নিহত সংখ্যা থেকে শুরু করে আমরা হামরাউল আসাদ থেকে 504 পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ পরের দার্সে আবার আলোচনা করবো এই হামরাউল আসাদ যুদ্ধটা কিভাবে হলো। তারপরে উহুদের পরের মূল যুদ্ধ তো খন্দক। তো খন্দক আর উহুদের মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো অনেক অনেক হৃদয় বিদারক এবং অনেক গুরুত্বপূর্ণ। সেগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পরের দার্সে কিছু আলোচনা করার জন্য। তো আপনারা 504 পৃষ্ঠার উপর পর্যন্ত পড়ে আসেন নিজেরা, মানে একবার পড়বেন না, কয়েকবার পড়বেন। আর পড়তে থাকলে একটা সামারি আপনাদের মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। খাস করে যে নামগুলো আসবে সেই নামগুলো যে মানে নাম, সংখ্যা, স্থান এবং ঘটনার সিকোয়েন্স, এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আহ জন্য সিরাতের আলোকে খায়ের এবং কল্যাণের ফয়সালা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সিরাত ভালো করে গভীরভাবে বুঝে পড়ার তৌফিক দেন, অনেক ডিপ বোঝার তৌফিক দেন, এবং সিরাতের আলোকে জীবন গড়ার তৌফিক দেন। আল্লাহর কাছে ভালো হওয়ার তৌফিক দেন, আল্লাহ পাকের কাছে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দেন, এবং দুনিয়াবি লৌকিকতার এই জগৎ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আজকে এটুকু থাক, ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা আবার আলোচনা করবো। ভালো করে পড়েন, আপনাদের আহ পরীক্ষাও হয়তো নেওয়া হবে সামনে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বৈঠক ভঙ্গ করার দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।